নমস্কার, খবর দিনভরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। আমরা দেখেছি যে গতকাল থেকে একেবারে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠেছে যে সন্দেশখালী ইস্যু নিয়ে। সেই সন্দেশখালী ইস্যু নিয়ে এবার দেশ জুড়ে প্রচার। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে বিজেপি একদিকে যখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে, তখনই অন্যদিকে আজ দিল্লিতে সন্দেশখালীর ভিডিও প্রচার তৃণমূলের। অর্থাৎ আজই দেশ জুড়ে বিজেপির পাল্টা প্রচারে তৃণমূল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব একবার। আবির, আমরা দেখেছি যে এই সন্দেশখালীর ভাইরাল ভিডিও যখন ভাইরাল হয়েছে, তারপরে বিজেপি নেতাদের একাধিক বক্তব্য সামনে এসেছে। কোনো এক নেতার মুখে এক বক্তব্য, সেই বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়নি এবং এই সন্দেশখালী ইস্যু নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে বারবার শাসক শিবিরকে আক্রমণ করেছেন। এবার দিল্লিতে প্রচারে নামছেন তৃণমূল। কতটা রাজনৈতিক মাইলেজ পাবে বলে মনে হচ্ছে? দেখো, সন্দেশখালীকে তো প্রচারের ইস্যু বিজেপি তৈরি করেছিল এবং তুমি জানো যে বিজেপির শীর্ষ নেতারা, তুমি প্রধানমন্ত্রীর কথা বললে, তাছাড়াও সমস্ত নেতারা তারা সন্দেশখালী ইস্যু নিয়েই লাগাতার প্রচার করতে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে বিজেপি প্রার্থীদের যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনও সন্দেশখালীর প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে আসছে। ফলে লোকসভা নির্বাচনে সন্দেশখালীকে সামনে রেখে তারা এগোতে শুরু করেছিল। সন্দেশখালীর ঘটনা যে, সেই ঘটনাকে গোটা দেশের কাছে বিভিন্নভাবে বিজেপি প্রচারের মাধ্যমে তারা ব্যবহার করে এবং জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সন্দেশখালীর মহিলাদের বক্তব্য শোনানো হয়। দিল্লিতে সেখানে নির্যাতিতারা তারা গিয়েছিলেন এবং এই ঘটনাকে সামনে রেখে বিজেপি পুরোদস্তুর প্রচার করতে শুরু করে। গতকাল যে ভিডিও ভাইরাল হয়, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই ভিডিওকে হাতিয়ার করে এবার পাল্টায় একই রাস্তায় বিজেপির বিরুদ্ধে তারা প্রচারের অস্ত্র হিসেবে তারা তৈরি করছেন। তাতে অবশ্যই তৃণমূল মনে করছে যে রাজনৈতিকভাবে লাভের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সন্দেশখালী নিয়ে তাদের এতদিন ধরে যে বক্তব্য ছিল, সেই বক্তব্য তারা স্পষ্ট করতে পারবেন। আজকে যেমন দিল্লিতে কিছুক্ষণ বাদে তারা সাংবাদিক সম্মেলন করবেন এই ভিডিওকে সামনে রেখে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন জায়গাতে ভিডিও প্রদর্শিত করা হবে। এই রাজ্যেরও বিভিন্ন ব্লকগুলোতে ভিডিও দেখানো হবে। এছাড়া বিভিন্ন জায়গাতে যে সভা সমিতি হচ্ছে, সেখানেও এই ভিডিও দেখানোর কাজ তারা শুরু করে দিতে চলেছে। অর্থাৎ বিজেপি যে পথে বা যে রাস্তাতে হেঁটেছিল, পাল্টা এই ভিডিওকে হাতিয়ার করে একই পথে হেঁটে আসলে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি যে অভিযোগ করছিল তা যথাযথ নয়, সেটাই তুলে ধরতে চাইছে, সেটাই বোঝা যাচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে গঙ্গাধর কয়াল, অর্থাৎ যাকে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, সেই গঙ্গাধরের বিরুদ্ধে এবার ষড়যন্ত্রের অভিযোগ সামনে তুলছেন। কে তুলছেন? ওনার ছেলে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গঙ্গাধরের বিরুদ্ধে ষড়যন্ত্র, তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন গঙ্গাধরের কয়ালের ছেলে। কে উনি? না, জ্যোতির্ময় কয়াল। তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন এবং আপনাদেরকে দেখিয়ে রাখি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক এখানেই কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল। অর্থাৎ লোকেশন কিন্তু এই জায়গাটা ছিল যেখানে সরব হচ্ছেন ওনার ছেলে, যে ভিডিওর মাস্টার এডিট করে তৈরি হয়েছে। বাবাকে ফাঁসানো হয়েছে। জ্যোতির্ময় কয়াল কি বলছেন শুনুন। সন্দেশখালীর নির্যাতিত মায়েদের জন্য উনি লড়াই করছেন। আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, ওনার ছবির উপরে পুরো মাস্টার এডিটের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। অস্ত্র ঢুকিয়ে আবার আমাদের বড় ষড়যন্ত্রের শিকার করতে পারে, এমনকি আমাদের মার্ডার করে সেই দায়টা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা শুনলাম যে জ্যোতির্ময় কয়াল তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, তোমার থেকে একবার জানার চেষ্টা করব, ওনার ছেলে অর্থাৎ জ্যোতির্ময় কয়াল তিনি তো বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনছেন, কিন্তু গঙ্গাধর কয়ালের কোনো হদিশ বা কোনো বক্তব্য সামনে কি এসেছে? না, দেখো, এই যে গঙ্গাধর কয়াল, সন্দেশখালী বিয়ের মন্ডলের যে সভাপতি গঙ্গাধর কয়াল, যার ভিডিও ভাইরাল হয়েছে এবং রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে হচ্ছে কালকে থেকে, সেই গঙ্গাধর কয়ালের কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। তার ছেলে যেটা বললো যে গঙ্গাধর কয়াল কলকাতায় গেছে, সিবিআই দপ্তরে গেছে এই ভিডিও সত্যতা যাচাই করার জন্য এবং সিবিআই দপ্তরে এই ভিডিও নিয়ে অভিযোগ করার জন্য। এবং গঙ্গাধর কয়ালের ছিল জ্যোতির্ময় কয়াল এটাও জানাচ্ছে, তারা আশঙ্কা প্রকাশ করছে যে তাদের উপরে তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালাতে পারে এবং তাদের প্রাণ সংখ্যা আছে বলেও কিন্তু জ্যোতির্ময় কয়াল কিন্তু আশঙ্কা প্রকাশ করে।
এর পাশাপাশি জ্যোতির্ময় কয়াল এটাও বলেন যে তার বাবা সসম্মানে সন্দেশখালীতে ফিরবে এবং সন্দেশখালীর যে নির্যাতিত যারা আছে, নির্যাতিত পরিবার যারা আছে, মহিলারা আছে, মা বোনেরা আছে, তাদের পাশে আবার গঙ্গাধর কয়াল থাকবেন এবং তাদের সঙ্গে থেকে আবার এখানে রাজনীতি, যেমন বিজেপি রাজনীতি করবে তেমনই এই এলাকায় প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে পাশাপাশি জ্যোতির্ময় কয়াল এটাও জানান যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের অন্তত নিরাপত্তা দেওয়ার একেবারেই। ব্যবস্থা করুন। একেবারেই